ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউসফুল লাইফস্টাইল। আশা করি তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা হচ্ছে তো অন্যরকম, মানে সরস্বতী পুজোর পরে 2-3 দিন পর আমরা বাড়ি চলে এসেছি। তো তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে মানে ঘুরতে। আর আমার কিছু একটা কাজ আছে সাইবারে, প্যান কার্ড করাবো, তো সেই জন্য যাচ্ছি। তো তোমার দাদাভাই দেখো অলরেডি রেডি হয়ে গেছে, ওই দেখো যাচ্ছে, চলে গেল। আর আমি এখন আচ্ছা, তো আমি এখন রেডি হচ্ছি। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে জাস্ট উঠলাম। তো হুট করে তোমার দাদাভাই বললো চলো ঘুরতে যাবো, তাই জন্য তো চলো আমি রেডি হয়ে দেখা হচ্ছে তোমার সাথে। বাই। আমি রেডি হয়ে গেছি, তো আমি এখন যাচ্ছি। তো তোমার দাদাভাই গাড়িতে অলরেডি করে রেডি করছে, গাড়ি চালাচ্ছে। তো আমি এখন গাড়িতে এবারে চাপবো, দিয়ে যাবো। তো চলো যেতে যেতে তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস আমি গাড়িতে চেপে গেছি, তো এখন আমরা যাচ্ছি। না তো এই রাস্তায় তো করে দিন আসিনি আমি। এটা কোন দিকে বেরোচ্ছি আমরা? তো গাইস আমরা এখন বেরিয়ে গেছি, এখন মেন রোড চলে এসেছি। তো আমরা এখন দামোদর যাব, তাই তো গাইস আমরা এখন বানপুর পেরিয়ে গেছি। তো আমরা এখন হীরাপুর রাস্তা সেদিকে যাচ্ছি, যেদিকে হীরাপুর যাওয়া যায়। তো আমরা সেই রাস্তায় এখন যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই, গাড়ি চালাচ্ছি। দাদা ভাই গাইস, এটা হচ্ছে নেহেরু পার্ক, মানে লামিয়া পার্ক। তো গাইস যেটা তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে নেহেরু পার্ক যাওয়ার রাস্তা। তো এখন এটা হচ্ছে ব্রিজ তৈরি হচ্ছে, কিসের জন্য? পুরুলিয়া বাঁকুড়া এইসব যাওয়ার জন্য না ব্রিজটা। আমরা এখন যাচ্ছি আগে দিকে। তো গাইস আমরা এখন দামোদর ঢুকছি, দামোদর স্টেশন। আমি কালা, লজ্জা করছে না তোমার উঠবি বলতে? হ্যাঁ চলো দামোদর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। একটা দোকান দেখতে পেয়েছে, সেখানে দাঁড়িয়ে গিয়েছি এখন চপ করে খেতে। এই দেখো তোমার দাদাভাই খেতে শুরুও করে দিচ্ছে, আর ওইদিকে ট্রেন যাচ্ছে। চলো আমরা এখন খাওয়া দাওয়ার পর তোমার সাথে দেখা হচ্ছে। আমাদের একটা ভলু চা সিঙ্গাড়া খাচ্ছে, আগে একটা সিঙ্গাড়া খেয়ে দিয়েছে, এখন আবার একটা সিঙ্গাড়া খেতে চলেছে। আমাদের তাকাচ্ছে। এখন বেরিয়ে পড়েছে, এখন আমরা রাস্তাতে যাচ্ছি গাড়িতে চাপার পর। তো চলো দেখো আবার রেলগেট পড়ে গেছে ট্রেন যাওয়ার জন্য। এখানে কত ট্রেন যায়, ও বাপরে বাপ, 10 বার।
মেন লাইন, সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইন। মেন লাইন, মেন লাইন। তো গাইজ আর একটু পরে আমরা দামোদরে ঢুকে যাবো। ওই তো এটা হচ্ছে একটা কি, এটা কি আশ্রম? ও এটা হচ্ছে একটা আশ্রম, এই একটা মন্দির। আর এই দেখো ট্রেন যাচ্ছে, ঝিক 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 ঝিক। চলো এখানে কি দেখো গাইজ, আমি এই দেখো দামোদর চলে এসেছি। এই হচ্ছে আমাদের কি ব্রিজ তো না? এই হচ্ছে ভূতনাথ মন্দির। দেখো আগে দিকে যাচ্ছি জলের এখানে, ওদিকে দেখো ট্রেনটাও বেরোচ্ছে। কি সুন্দর লাগছে না দেখতে দৃশ্যটা? দেখো তোমার দাদা ভাই আগে আগে যাচ্ছে, মানে আমি পেছনে। হ্যাঁ আগের বারে এতটা পর্যন্ত জল ছিল না, হ্যাঁ যখন এসেছিলাম মনে হচ্ছে ছিল। কোন দিকে নাম আছে বা হাত ধুবো আমি? বাপরে কত বড় বড় পাথর রে বাবা। মা কি হয়ে আছে গো, হাতে জল নেবো কি করে আমি? চলো ওই দিকে যাবো, চলো না। কই দেখাই? এই যে আমাদের পাগল চলবে এখন হাত ধুতে। কি করে বেরোবো আমি? কাপড় আছে যদি পড়ি না একবার, বাস যাবো আমি। পাগলামি করছে। এদিকে হেঁটে হেঁটে যাওয়া যাবে বলো জলের ভিতরে? হ্যাঁ তোর মতন পাগলটা যায়। দেখো সরস্বতী ঠাকুর ছোট ছোট। আমাদের হয়ে গেল দামোদর ঘোরা, এবার আমরা চললাম ঘর। শুধু এমনি দেখতে এসেছিলাম। সে কখন এসেছিলাম মহালয়াতে না, আর এই এখন আসছি। বাপরে কি রাস্তা রে। এমনি জামা প্যান্ট গুলো ফেলিয়ে দিয়েছে কেন গো? ঘাটের বলতে ঘাটে উঠেছে সে গেল তো ফেলে কেন দিয়েছে? আমাদের তো ফেলে না, আমাদের পরে ওঠো। মা হ্যাঁ গো সত্যি গো। ফেলে দিয়ে আবার নতুন জামা পরতে না তো পুরোনো জামা এগুলো পরে আসবে, সেগুলো ফেলে দেয় না, আমাদের ফেলে না, ওটা আমাদের কেচে কুচে নিয়ে যায় প্লাস্টিকে ভরে। তো হ্যাঁ আর নতুন জামা কাপড় পরে না। হ্যাঁ তারপর চান করে নতুন আমরা ওটাকে ধরো ঘাটে নামলাম তো যে ইয়ে করলাম, ঠিক আছে
করলাম মানে মানে ঘাটে নামলাম দিয়ে তুই বলে রান্না দেখেছিস? হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি। তো কি বলছিলাম, হ্যাঁ দিয়ে ইয়ে করছিলাম, তো চানটা করি মানে ডুব দিই, মানে সাবান তো মাখতে পারি না ধরো, ডুব দিই ফটাকছে, দিয়ে উঠি, দিয়ে ওই জামাগুলো দিদা থাকে, তো দিদা আসে, দিদা নিয়ে নেয় জামাগুলো, ভিজে জামাগুলো প্লাস্টিকে ভরে নেয়, থলিতে ভরে নেয়, ঠিক আছে সবাই, দিয়ে আর নতুনগুলো পরে নিই আমরা, হয়ে গেল। তাই দেখো দাদা ভাই এখন গাড়ি স্টার্ট করছে, তো চলো গাড়িতে চাপবো, এবার গাড়িতে বসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি গাড়িতে এখন চেপে গেছি, আমি যাচ্ছি এখন। দেখো কি করছে গো, দেখো দেখো দেখো। তো এইটা মন্দিরটা যেটা বললাম তোমাদেরকে, ভূতনাথ মন্দির। এটা ব্লগ আরেকদিন আসবে, চলে যাবো। তো একদিন আসবো, তখন ভিতরটা তোমাদেরকে দেখাবো আমি, ঠিক আছে, পরের কোনো ব্লগে। এটা পাম্প হাউস। তো গাইস এটা হচ্ছে পাম্প হাউস, ঠিক আছে। তো চলো আমরা এখন যাচ্ছি রাস্তাতে, যেতে যেতে তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস এখানে মনে হয় কোনো ভোজ বাড়ি চলছে, বড় গাড়ি এটা হয়তো। গাইস এটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল, কাশীনাথ লাহিড়ী পাবলিক স্কুল। তো চলো এটাও আমরা বেরিয়ে গেলাম, তো আমরা এখন আগে আগে যাচ্ছি আরও। তো আমরা এখন যাবো সাইবারে, না সরজিৎ দার দোকানে, সাইবারে। তো আমরা এখন আমি আমার প্যান কার্ড করাবো, তোমাদেরকে তো বললামই প্রথমেই যে প্যান কার্ড করাবো আমি। তো চলো এবার আমরা যাচ্ছি ওখানে। তো চলো গাইস এটা হচ্ছে কি বানপুরের কি এটা কি নাম, এই ফ্যাক্টরিটার নাম কি স্কো না ইসরো। তো গাইস ওটা ছিল স্কো কারখানা, তো আমরা ওটাও পেরিয়ে গেছি। তো গাইস আমরা এখন ধরমপুর চলে এসেছি, এই দেখো একটা মন্দির, কালী মায়ের মন্দির। রাস্তাটা কত সুন্দর, এটা পার্ক কত সুন্দর একটা দেখাচ্ছে, মানে পার্ক মানে স্কুলের ভিতরে পার্ক, একটা জায়গা বাচ্চাদের তো হচ্ছে। এটা হচ্ছে বানপুর স্টেডিয়াম, ফুটবল খেলে না এখানে, স্টেডিয়ামই
তো গাইস এটা হচ্ছে বাড়ি ময়দান। দেখো কত সুন্দর একটা। এইও মন্দিরটা। তো এটা হচ্ছে চার্চ। তো গাইস এটা হচ্ছে বার্নপুর স্টেশন। তো গাইস এটা হচ্ছে বার্নপুরের সবজি মার্কেট। এটা হচ্ছে একটা শিবস্থান। তো গাইস এটা কত সুন্দর ফাউন্টেনের মতো আছে এখানে। তো এবার আমরা চিত্রে চলে এসেছি। এটা গ্যালাক্সি মল। ট্রাভেলবেলা যাচ্ছি। এবার এখান থেকে যাবো আমরা সুরজিৎদার দোকান সাইবারে। চলো যেতে যেতে দেখা হচ্ছে। এখন চলে এসেছি। তো সুরজিৎদা এখনো দোকানটা খোলেনি, তাই জন্য আমরা রাস্তায় এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তোমার দাদাভাই কোথায় নিয়ে যাচ্ছে এখন জানি না। একটু হাঁটতে হাঁটতে এখন আমরা চিংড়ির চপ খেতে খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো এখন চপ ছেড়ে দিয়েছে, তো আমরা এখন অপেক্ষা করছি খাবার জন্য। তো চলো দেখা হচ্ছে। এখন চিংড়ির চপ চলে এসছে। 53 টাকা। আমরা এখন খাচ্ছি। তো চলো খাওয়ার পর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি দাঁড়িয়ে আছি। তো তোমার দাদাভাই এখন চলে গেল সুরজিৎদাকে আনতে। ঠিক আছে, তো চলো বাই। ও আসার পর দেখা হচ্ছে। 2000 years later. গাইজ অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি চলে এসছে। ওই দেখো। উফ। তো গাইজ আমি এখন নামছি সিঁড়িতে। তো সুরজিৎদা এখন দোকান। $2,000 years later.
হাই গাইস, আমরা এখন ভিখারি হয়ে গেছি। আমাদের গাড়ি কেড়ে নিয়েছে আমার বন্ধু। তো আমাদের কাজ কমপ্লিট করার পর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর রাস্তায় আমরা জিলেপি কিনেছি আমরা ঘরে গিয়ে খাবো বলে। তো চলো গজাচ্ছি আমরা হেঁটে হেঁটে, কারণ ওটা সুরজিতার গাড়ি ছিল। সুরজিতার গাড়িটা আমাদের ঘরে ছিল, তো ওটাই দিতে এসেছিলো একবারই। আর আমাদের কাজও হয়ে গেছে। তো আমরা এত হাঁপিয়ে গেছি কিছু বলার নেই। তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে রাস্তাতে। তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে। গাইস, তোমার দাদাভাই আমাকে এখন একটা সেন্টার ফ্রুট খেতে দিল। তো আমি খেতে খেতে ও ফ্রেশ, সরি একই ব্যাপার, শুধু একটু টেস্টি যা আলাদা। তো আমরা এখন স্টারলিং হসপিটাল পার করছি। তো আপা ডলি লজ না, তো চলো এখন আরো অনেকটা। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। তো গাইস আমরা ফাইনালি চলে এলাম, আর একটু তারপরে আমরা ঘরে চলে যাবো, তাই তো? তো আর একটু হাঁটতে হবে আমাদেরকে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি, আমাদের জিলাপি খাওয়া কমপ্লিট। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরে কোনো ব্লগের সাথে তোমাদের দেখা হবে। তো বাই। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। বাই।